ফ্রান্সের রোম সাময়িকে শার্লি এবদোর কার্যালয়ে হামলাসহ ৩ দিনের প্রাণঘাতী সন্ত্রাসী হামলার প্রতিবাদে সন্ত্রাসের বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করে প্যারিসে এক সমাবেশে যোগ দিয়েছেন পশ্চিমা ও মুসলিম দেশগুলোর প্রায় ৪০ নেতা। বুধবার প্যারিসের শার্লি এবদোর কার্যালয়ে হামলা চালানোর মধ্য দিয়ে শুরু হওয়া ৩ দিনের তাণ্ডবে সাংবাদিক, পুলিশ কর্মকর্তা সহ ১৭ জন নিহত হন। শনিবারই এই হত্যাযজ্ঞের প্রতিবাদে রাস্তায় নামে লাখো ফরাসি, আর তাদের সে পদচিহ্ন অনুসরণ করেই শান্তির এ মিছিলে সামিল হয়েছেন আরও ১ মিলিয়নেরও বেশি শান্তিকামী সাধারণ জনতা। প্যারিসের সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে অনুষ্ঠিত বিশ্বব্যাপী স্মরণানুষ্ঠানগুলোর বিস্তারিত দেখুন ইব্রাহিম আদিত্যের রিপোর্টে। Je suis Charlie, je suis Charlie, je suis Charlie। যে সুই শার্লি স্লোগানে স্লোগানে প্রকম্পিত আজ সারাদিন প্যারিসের রাস্তা, বুলেভার্ড সহ প্রশস্ত এভিনিউগুলো। ধর্ম, পতাকা, মুখের ভাষা কিংবা গায়ের রং ভিন্ন হলেও সবাই যেন আজ নিজেদের সঁপে দিয়েছে বিশ্ব শান্তি ও বিশ্ব ভ্রাতৃত্বের অভিন্ন পতাকার ছায়াতলে। আর এতে আবেগে অভিভূত নিহতদের স্বজনেরা। For the rallies in Paris, across France and across the world, I thank you. It means a lot to us. বুধবার রোম সাময়িকী শার্লি এবদোর কার্যালয়ে শুরু হওয়া হত্যাযজ্ঞের প্রতিবাদে গতকালই লাখো ফরাসি রাস্তায় নামলেও প্রতিবাদের ভাষা এক হওয়ায় শান্তির এই মিছিলে সামিল হয়েছেন আরও ১০ লক্ষাধিক প্রতিবাদী কণ্ঠ। So it is exactly to show we are this country of liberty, of fraternity, we want a better humankind, so we have to be there. We don't necessarily have to be in respect with the political idea of Charlie Hebdo, but the message is more global. I think it's not just Charlie Hebdo, it's all the liberty which is attacked. শোকের মিছিলে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদের কাঁধে কাঁধ মিলিয়ে একাত্মতা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ব্রিটিশ প্রাইম মিনিস্টার ডেভিড ক্যামেরন সহ ৪০টি দেশের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। This is an appalling terrorist attack. It's an attack on the values that we hold dear to in Britain, about freedom of speech, about democracy, about tolerance, and we want to stand with you to make that point. Nous faisons une guerre. We are all at war, not against a religion. This is not a war of civilizations, but to defend our values. A war against terrorism, against jihad, against radical Islam. C'est une civilisation. শুধু প্যারিসেই নয়, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদের সাথে সংহতি প্রকাশ করে লন্ডনের প্রধান প্রধান ল্যান্ডমার্কগুলোতে প্রতিফলিত হতে দেখা যায় ফ্রেঞ্চ ন্যাশনাল কালার। পৃথিবীর বহু দেশ আর বড় বড় শহরে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে প্রজ্বলন করা হয় ক্যান্ডেল, আলোকবর্তিকা, ওড়ানো হয় ফানুস। কলম আর পেন্সিলই যেন এখানে প্রতিবাদী ভাষার মূর্ত প্রতীক। I'm sad for the people we lost today, but I'm also sad for what will happen in the next few days. I'm not angry because otherwise bad things will come of it. I'm here because we have no fear. We want to say that we have no fear and that our weapon is this. All these values of liberté, equality, fraternity were really put to a very dire stress during this week. It's the specific nature of that attack that is so horrifying. It wasn't a random assault on the metro system. It was very specific, and that we need to stand shoulder to shoulder against that. ইসলাম যে শান্তির ধর্ম, হত্যা, নির্যাতন সহ কোনো ধরনের চরমপন্থী মতবাদের স্থান ইসলামে যে নেই, সেটি যেন আবার এক বাক্যে স্মরণ করিয়ে দিলেন লন্ডনের সাধারণ মুসলমানেরা। Murder to kill the human being is not allowed in any point of view in Islam. As Muslims, we condemn it at the highest level and at the strongest possible level. খুব সহজেই ফরাসিদের জন্য জাতীয় শোক কাটিয়ে ওঠা সম্ভব না হলেও সন্ত্রাসের বিরুদ্ধে ও জাতীয় ইস্যুতে লক্ষ লক্ষ শান্তিকামী মানুষের এক কাতারে এসে দাঁড়ানোর অনুকরণীয় দৃষ্টান্তই হয়তো রুখে দেবে ভবিষ্যতের সম্ভাব্য এ ধরনের সংকট। এদিকে শনিবার থেকেই প্যারিস জুড়ে গ্রহণ করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। অন্যদিকে দেশকে রক্ষার জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। ইব্রাহিম আদিত্য, NTV ইউরোপ।